উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্তে সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর বুথের ঘটনা। একই গ্রামে মহাদেব মণ্ডল এবং তার স্ত্রী নীলিমা মণ্ডলকে তাদের তথ্য চুরি করে অজান্তেই বাবা মা সাজিয়ে রাজু মণ্ডল একদিকে ভোটার আধার কার্ড তৈরি করেছে, অন্যদিকে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন। এই ঘটনা জানাজানি হতে মহাদেব মণ্ডল জানতে পারে যে তার ছেলে মেয়ে আছে, তা সত্ত্বেও আরো এক নকল ছেলের অজান্তে নথিতে নাম তুলেছে, কিন্তু সেগুলো সম্পূর্ণ ভুয়ো মিথ্যে। প্রথমে এই বুথের বিএলও বাপি মণ্ডলকে লিখিতভাবে আবেদন করেন, তারপর বসিরহাট ১ নম্বর ব্লকের ভিডিওর কাছে লিখিত আবেদন জানিয়েছেন যে আমাদের নাম ব্যবহার করে এলাকারই এক যুবক, সেই এলাকার জামাই রাজু মণ্ডল দীর্ঘ ১৭ বছর ধরে এখানে রয়েছেন, বেশ কয়েকবার ভোটও দিয়েছেন। আমি কিছুই জানি না। এখন এই বিএলওর এসে হঠাৎ আমার বাড়িতে এসে বলছে, কাকা শোনো, আমি ওই জায়গায় দাঁড়িয়ে, আমি বলছি রাস্তায় দাঁড়িয়ে বলছে, আমি বলছি তা বাবা ভেতর দিকে হয়, তা বলছে হঠাৎ এই রাজু মণ্ডল তোমাদের মা বাবা সাজিয়ে ভোটার হয়েছে, তোমরা কি জানতে? আমি তো না, আমরা তো জানি না কবে হয়েছে কি বৃত্তান্ত। তখনই বলছে যে আমি তো ফর্ম ফিল আপ করতে গিয়ে এটা পেলাম, তা এটার ঘটনাটা কী বল। আমি বললাম যে বাবা ঘটনা বলতে আমি তো কিছুই জানি না, এবারে তো কাকিমার কাছে জিজ্ঞেস করতে হবে, এটা কাকিমা। আমি এনার কাছে জিজ্ঞেস করে বললাম এই যে হয়েছে নিশ্চয়ই আমাদের কাগজপত্র নিয়েছে, আমাদের হচ্ছে ভোটার কার্ড কিংবা হচ্ছে আধার কার্ড নিয়েছে, কোথায় পেলো? এবার উনি বলছে আমি তো দেইনি, আর আমরা তো দেইনি, আমি তো বাড়ির, আমার সঙ্গে কোনো এই সম্পর্কে কোনো ওনার সঙ্গে কোনো আলাপই হয়নি। এবার না, চুরি বলতেই একটা ঘটনা হচ্ছে, ইনি বললেন যে আমরা গরিব মানুষ একটু মাঠে ঘাটে কাজ করি খাই, যেটা সত্যি। কারণ এনার ওই রাজু মণ্ডলের শাশুড়ির সঙ্গে ওই ভারতী মণ্ডলের সঙ্গে ইনি কাজ করতেন মাঠে ঘাটে, লঙ্কা তোলা কাজ। এবার ওই লঙ্কা তোলা কাজ করতে করতে ১ তারিখে ইনি এনাদের হচ্ছে লোন নেবে বলে উনি ওই জেরক্স করতে গিয়েছিলেন আমাদের ওই হাসপাতালের মোড়ে। তো ওনার বাড়ি তো ওই সাইডে, ওই দিক থেকে যাচ্ছিলো, তো ও আমাদের বাড়ির দিকে নাই আসছে। কী ব্যাপার দিদি, তুই কোথায় যাচ্ছিস? না আমি যাচ্ছি হচ্ছে এই কাগজপত্র নিয়ে জেরক্স করতে। কেন? আমাদের একটা লোনের ব্যাপার আছে, তাই আমাদের দুজনের আই কার্ড ভোটার কার্ড লাগবে জেরক্স। তো বলছে এক্ষুনি হচ্ছে ওই ব্যাপারী ফোন করিস দে, লঙ্কার ব্যাপারী, তো আমাদের লঙ্কা তুলতে যাইতে হবে এক্ষুনি। তো বলতে লঙ্কা তুলতে যাবো, আমি তাহলে এটা করি নিয়ে আসি, শোনেন এবার নিয়ে আসি। তা ও বলছে না না, তোর এ করতে দেরি হবে, এই যাবি জেরক্স করবি, বাড়ি যাবি, রাখবি, আবার যাবি, ও দরকার নেই, তুই হচ্ছে এখন চল জেরক্স পরে করিস। আমি ঠিক জানি না। এখন ওইখানে ওনার বাড়ি রেখে হচ্ছে উনি লঙ্কা তুলতে চলে গেল। আমাদের সন্দেহ হচ্ছে এইটাই যে উনি এই যে কাগজপত্র যা পেয়েছে ওই বাড়িতে রেখে গিয়েছিল, সেই সময় হয়তো ওনার ওই জামাই হোক মেয়ে হোক যে হোক এনার অসুখতে সেইটা করে জেরক্স করে রেখে দিয়ে। আমি বিএলওকে ওই প্রথম বিএলও যখন আমার জানালো, তাহলে আমি বিএলওকে জানাইছি। বিএলও বলেছে, ও আমার সঙ্গে বলেছে যে কাকা তোমার আর কোনো চিন্তা করতে হবে না, ও আমি এখানতেই হচ্ছে কাটসাট করে দেবো। আর হচ্ছে ভিডিও জানাচ্ছি। হ্যাঁ, আমার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। না 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 না, আমার ছেলের নাম পিন্টু মণ্ডল আর আমার মেয়ের নাম সুপ্রিয়া মণ্ডল। এখন বিয়ে হয়ে গেছে, সে সরকার হয়ে গেছে। রাজু মণ্ডলটা, হ্যাঁ, ও আমাকে বাবা সাজিয়ে ও ভোটার কার্ডটা আধার কার্ডটা করিয়েছে, ওই মাকেও তাই। মহাদেব মণ্ডল, নীলিমা মণ্ডল ওর মা বাবা, অথচ আমরা কিছুই জানি। আমার নাম মহাদেব মণ্ডল। হ্যাঁ, আমার এর থেকে ওর নাম কাটা যাবে। আমার ছেলে না যখনই, আমি কেন ওকে ছেলে বলে রাখবো? আর ছেলে বলে রাখা মানে তো আমার এই যে নিজের ছেলে মেয়ে তারা তো বঞ্চিত হবে। এসআই ফর্ম ফিল আপ হয়েছে কিনা আমি
ঠিক যায়নি, তবে ওর ফর্মে এসছে, ও ফর্ম নাকি শুনেছি ফিল আপ করিয়েছে। এখন জমা টমা খেতে কী করি যে আমার এই ভাই কিছুটা ওদের খবর রাখে। আমার নাম মহাদেব মণ্ডল। 7 বছর আগে শুনুন, 7 বছর আগে আমি ওই লঙ্কা তুলতে ওদের সঙ্গে লঙ্কা তুলি। এবার আমার সমিতির একটা কাজ ছিল, আমার লোন নেবো বলে আমি আমাদের দুজনের স্বামী স্ত্রীর ভোটার কার্ড, আই কার্ড লাগবে, আধার, ওই ইয়ে ওই দুটো লাগবে, আধার কার্ড আর ওই আই কার্ড। আমি রেখে চলে গেছিলাম মাঠে লঙ্কা ওই ভারতীর বাড়ি। হ্যাঁ, না ওরা কি মন্ডল কিনা আমি জানি না, আমি লঙ্কা তুলতে যাবো তাই। এ দেখুন ঘটনাটা, আমি এখান থেকে বাড়িতে যাচ্ছি যে আমি জেরক্স করবো, যে আমার লাগবে, ব্যাংকে লাগবে আমার জেরক্স। তা আমি রাজুকে এখানকার জামাই, আমি জানি না ওর এখানকার জামাই, ওর বাড়িঘর কোথায় আমি জানি না, বাংলাদেশেও নাম মনে আছে কি জানি না কোথায়, আমি জানি না। না, আমার নাম নীলিমা মণ্ডল। কেটা বললেন? মহাদেব মণ্ডল। হ্যাঁ। উনি অভিযোগটা কি করেছেন? হ্যাঁ, উনি অভিযোগ করেছেন যে ওনাকে বাবা সাজিয়ে রাজু মণ্ডল নামে একজন ইলেক্টর আছেন, তিনি ভোটার হয়েছেন। তো সেই ভোটারের নিরিখে ওনার অভিযোগের ভিত্তিতে আমি মোটামুটি আমাদের ইলেকশন কমিশন যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে আমি সেইভাবে আমার অ্যাকশন নিয়েছি। ফর্মটা ফিল আপ করেছেন? ফর্মটা ফিল আপ করেছি, মানে নির্বাচন কমিশন যেভাবে বলেছেন, যেভাবে আমাদের ট্রেনিং হয়েছে আমি ঠিক সেইভাবেই কাজটা করেছি। তদন্ত চলছে? হ্যাঁ, তদন্ত চলছে। আপনার নাম? বাপি মণ্ডল।